কেমন আছে সবাই? ভালো আছে আশা করি। ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8-এর মূলদ সংখ্যার মধ্যে সম্পর্ক এই ব্যাপারটিকে একটু সলভ করে দেখাবো। তাহলে দেখো, বলেছে মূলদ সংখ্যা, তারপর আমরা করবো বিনিময় পদ্ধতি এবং তারপর সেটা একটা সিদ্ধান্ত উপনীত হবো। একটা সংখ্যা আমি টুকে নিয়েছি, এই সংখ্যাটিকে দিয়েই আমি যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো করে দেখাবো। দেখো, মূলদ সংখ্যা করতে গেলে আমাদের কিছু শর্ত মানতে হয়, ঠিক আছে? কিছু শর্ত আমাদের মেনে চলতে হয়। শর্তগুলো হচ্ছে, একটা হচ্ছে যোগের নিয়ম, এটা হচ্ছে যোগ। প্রথমে আমরা যোগটা করে দেখাবো, এই সংখ্যাটিকে যোগ করব। দেখো, এটাকে আমরা আগে যোগ করে নিই। যোগ করতে দেখো, নিচের দুটো 7 আছে, লসাগু করতে হবে আমাদের। তার দুটো লসাগু করলে পাচ্ছি 7 আর 7 লসাগু করলে কি হয়? 7 হয়। তাহলে 7 যদি হয়, তাহলে এখানে 7 দিয়ে 7 কাটলে 1 হয়, 1 একে 1 যোগ লিখবে। 7 দিয়ে 7 কাটলে 1 হয়, 5 একে 5। এবার উপরটাকে যোগ করে দাও, 5 আর একে কত হচ্ছে? 6 আসছে, নিচে হচ্ছে 7 রয়েছে, হয়ে গেল। এবার আমরা একটা বিনিময় করবো। বিনিময় মানে কি হচ্ছে? বিনিময় মানে হচ্ছে স্থান পরিবর্তন, অর্থাৎ এ সামনে রয়েছে, ও চলে যাবে কোথায়? পেছনে। 1/7কে আমরা পাঠিয়ে দেবো পেছনে, আর এটা পেছনে ছিল, এ চলে আসবে ফার্স্টে। দেখো, মাঝখানে যোগ ছিল, যোগ হলো। তাহলে দেখো আমরা কী করলাম? স্থানটাকে পরিবর্তন করে দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমরা সলভ করে দেখি কি হচ্ছে। সলভ করাটাকে এক্ষেত্রে সেই একই আসছে। 7 আর 7 লসাগু 7 হয়, 7 দিয়ে 7কে কাটলে 1 হয়, 5 একে 5 যোগ 7 দিয়ে 7কে কাটলে 1 হয়, 1 একে 1। এক্ষেত্রেও দেখো 5 আর 1 হচ্ছে 6 আসছে, আর এই নিচে 7। তার মানে আমরা এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেখো, এখানে 6/7, এখানেও 6/7, তার মানে কি এরা কি দুজনাই সমান? সমান যদি হয়, তার মানে কি সিদ্ধান্ত হবে কি এটাকে বিনিময় নিয়মটা কি মেনে চলে। তাহলে এখানে লিখবো বিনিময় নিয়ম কি হয়? বিনিময় নিয়ম মেনে চলে, এটাই হলো আমাদের সিদ্ধান্ত, ঠিক আছে? এবার আমরা বিয়োগ করবো। দেখো, এটাকে বিয়োগ করি। বিয়োগ, এটাকে বিয়োগ দিয়ে দিলাম, আগেটার মতোই করবো। বিয়োগ করলে কত আসছে? 7 আর 7 লসাগু করতে 7 আসছে। 7 দিয়ে 7 কাটলে 1 হয়, 1 একে 1 বিয়োগ 7 দিয়ে 7 কাটলে 1 হয়, 5 একে 5। তাহলে এটা তোমার কত আছে? দেখো, এখানে আছে +1, মাইনাস হচ্ছে 5, তার মানে কি এখানে হবে -4, আর নিচে 7 আছে, এটা থাকবে, ঠিক আছে? তারপর এটাকে করবো। এটাকে করলে 7 আর 7 এর লসাগু মানে 7 আর 7 লসাগু 7 হয়, 7 দিয়ে 7 কাটলে 1 হয়, 5 একে হচ্ছে 5 বিয়োগ আছে দিয়ে দাও। 7 দিয়ে 7 কাটলে 1 হয়, 1 একে 1। তো এখানে দেখো 5-এর থেকে 1 বাদ যাবে, 5-এর থেকে 1 বাদ গেলে কত হচ্ছে? 4, 4 নিচে 7। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সিদ্ধান্ত নেবো। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি আসছে। দেখো, এটা মাইনাস আসছে, -4/7, একটা হচ্ছে +4/7, দুটো কি আলাদা? তার মানে এরা কি সমান নয়। সমান যখন না হবে, তখন আমরা কি করবো? এখানে বিনিময় নিয়ম মেনে এটা চললো না, বিনিময় মেনে চলেনি, তার মানে এটা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে না। বুঝতে পারলে? এবার আমরা করবো গুণ। দেখো, দুটো গুণ করো। যেহেতু কারোর সঙ্গে কারো কাটাকাটি যাচ্ছে না, তাই কি করতে উপরটা গুণ হয়ে যাবে। 5 একে 5, নিচে 7 সাথে কত আসছে? 49। এটা কেউ করো, এটা কাটাকাটি যাচ্ছে না, তাই আমাদের নিচেরটা নিচে হচ্ছে, নিচে 7 সাথে 49, আর 5 একে 5। তো এটা দেখো, দুটোই কি আছে? দুটো কিন্তু সেম, একই সংখ্যা হয়েছে, তাই এটা কি বিনিময় নিয়ম মেনে চলে। এটা চলে পর্যন্তই থাকবে, ঠিক আছে? এটা দেখো, এবার আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করতে হবে। ভাগটাতে এভাবে আমরা করতে পারবো না। ভাগটাকে যখন আমরা করেছি, আগে ভাগের নিয়মের মধ্যে করবো। কি করতে হবে আমাদের? 1/7 লিখবো, ভাগটাকে কি করবো? উল্টে দেবো, গুণ। যেহেতু ভাগটা গুণ হয়ে গেল, সাইনটা যেহেতু উল্টে গেল, তাই আমাদের সংখ্যাটা কি করতে হবে? উল্টে দিতে হবে। অর্থাৎ এটাকে আমরা কি করবো? 7/5। এবার কি করবো?
কাটাকাটি যাচ্ছে, যে 7 7 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 5। ঠিক আছে, আর এটাকেও তাই করব, এটাকেও তাই করব। 5/7, এটা যেহেতু ভাগটাকে উল্টে দিয়ে গুণ হবে, তাই সংখ্যাটাকে আমরা উল্টে দিয়ে উপরে লিখবো 7, নিচে লিখবো 1। ঠিক আছে, তাহলে 7 7 কেটে গেলে উপরে থাকবে 5 আর নিচে থাকবে 1। তাহলে দেখো এটা হচ্ছে 1/5 আর এটা হচ্ছে 5/1, পুরোপুরি অপোজিট। তার মানে কি, এটা সিদ্ধান্ত কি আসছে আমাদের, বিনিময় নিয়ম কি হলো, মেনে চলে না। এখানে আমরা লিখবো বিনিময় নিয়ম মেনে চলে না। বুঝতে পারলে সবাই? কোনো যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে বাই। আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকবে এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবে। ওকে বাই বাই বন্ধুরা।